প্রশাসন বলেন, বিভিন্ন বিভিন্ন সেক্টর বলেন, সবকিছু তার মতো করে চালায়। দেখা যাচ্ছে অন্য বিরোধী দল তার কোনো ক্ষমতা তার ওইটা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলে তাকে আয়নাগরের মতো একটা অবস্থানে নিয়ে যায়। আয়নাগর তো আপনারা দেখেছেন, শুনেছেন, সবাই জানেন আয়নাগরের মতো একটা অবস্থান চলে। আমি চাই না যে এই একক সরকার এক ক্ষমতায় এসে আবার আমরা সেই 16 বছরের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না। আমাদের আলোচনায় হচ্ছে এটাই যে যেই সরকার আসবে জনমূলক কাজ করবে, জনগণের সেবা করবে, জনগণের কথা শুনবে, জনগণের সুখ দুঃখের সাথে তারা মিশে যাবে। আমরা এরকম সরকার চাই। এরকম সরকার চাইতে হলে একক সরকার যদি কোন রকম এক দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমরা সে আবার 16 বছরের কাছে ফিরে যাব। যদি বিভিন্ন দল থেকে যে আলোচনা আসছে, বিভিন্ন দল থেকে বিভিন্ন পার্সেন্ট দিয়ে যে সরকার একটা গঠনমূলক একটা সরকার হবে, তাহলে আমাদের এই বৈষম্য আমার মনে হয় না হবে, আশা করি। আর আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আছে, আমি চাই ওনাকে রাষ্ট্রপতি আরো 5 বছর না, উনি আরো 10 বছর রাষ্ট্রপতি থাকুক, অনির্বাচিত ভাবে রাষ্ট্রপতি থাকুক। যে সরকার, আমাদের দেশের সরকার রাষ্ট্রপতি হয় কেমন, আমি নির্বাচন করছি, আমার দল থেকে আমি একজনকে রাষ্ট্রপতি বানাই দিলাম। এখন আমি যাই বলবো, আমি প্রধানমন্ত্রী, আমি যাই বলবো, ওই রাষ্ট্রপতি তার কথা শুনতে বাধ্য, তার এটা ব্যতিক্রম কোনো কিছু হয় না। আমাদের তো এরকম ডেমোক্রেটিক হয় না যে আমাদের রাষ্ট্রপতি যে না ওইটাকে ভিত্তি করে অন্যরকম ভাবে কথা বলবে বা উনি ডিসিশন নেবে, ওনার ডিসিশন করে দেশের প্রধানমন্ত্রী একটা কাজ করবে, ওরকম এখন পর্যন্ত এরকম হয়নি। তো আশা করি আমরা খুব আমাদের ছাত্র জনতা, যে গতকাল তো হাসনাত ভাই গাজীপুরে, হাসনাত যে ছেলেটা আমাদের গাজীপুরের ছাত্র অসুস্থ আহত হয়েছে, এগুলো আসলে আমরা রাজনীতির এই ছেলেগুলা যে দেশের জন্য এত কিছু করেছে, এই সময় এসে তারা আবার আহত হবে, মায়ের খাবে, এগুলো আমরা কখনো আশা করি না। আমরা এগুলো চাই না। আমরা চাই না আবার যে 5 আগস্ট ফিরে আসুক, 5 আগস্টের জন্য আমাদের ছেলেরা আবার রাস্তায় নামুক, আবার রাস্তায় নেমে আবার আন্দোলন করুক। আমরা সেটা চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন হোক, যে সরকার আমাদের সবার সমর্থন থাকবে, যে এই দেশটাকে একটা সুন্দর সুফল একটা দেশ হিসাবে উপহার দিবে আমাদেরকে, এবং আমাদের নিরাপত্তাটা থাকবে। আমাদের যে আমরা সারাদিন ব্যবসা করে বাসায় গিয়ে, সারাদিন কাজ করে আমরা বাসায় গিয়ে যখন নিরাপদ ভাবে আমরা ঘুমাতে পারি। আমি এখন ঘুমালাম, রাতে 2টা বাজে 3টা বাজে পুলিশ গিয়ে আমাকে উঠে নিয়ে আসলো, কোথায় নিয়ে গেল আমরা জানি না। আমরা এরকম দেশ আমরা সামনে আর চাই না। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।